বাংলাদেশি পাসপোর্টে চায়নার ক্যান্টন ফেয়ার এবং বিজনেস ভিসা এটা খুবই আকর্ষণীয় এবং গত বছর এটা বেশ সাড়া জাগানো একটা মুহূর্ত ছিল। আপনারা অনেকেই জানেন, অনেকেই যেতে চান। তো এই বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি, কারণ শুরু হয়ে গেছে। তো চলুন দেরি না করে শুরু করি চায়নার বিজনেস ভিসা এবং ক্যান্টন ফেয়ার 2026। প্রথমেই বলছি, ক্যান্টন ফেয়ার বছরে সাধারণত দুবার হয়। একবার হচ্ছে এপ্রিলে হয় আর একবার হচ্ছে অক্টোবরে হয়। আমি গত বছর কিন্তু গিয়েছিলাম, সেটা হচ্ছে অক্টোবরে। তো এই বছর আবার এই এপ্রিলে কিন্তু শুরু হতে যাচ্ছে এবং অনেকদিন থেকে এটা তারিখও ঘোষণা হয়ে গেছিল। এটা হচ্ছে 139তম ক্যান্টন ফেয়ার। তো এই ক্যান্টন ফেয়ারটা শুরু হবে এপ্রিল থেকে এবং সেই ক্যান্টন ফেয়ারের জন্য রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবং যারা এর আগে কিন্তু গিয়েছেন তাদেরকে কিন্তু ইমেল করেও জানানো হয়েছে যে এখন আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন, রেজিস্ট্রেশন করে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন। যারা এর আগে গিয়েছেন তাদের তো সমস্ত কিছু জানাই আছে। তাছাড়াও ভিসা কিভাবে আবেদন করবেন, চায়নার বিজনেস ভিসা, সেই বিষয় নিয়ে কিন্তু আমার পূর্বের একটি ভিডিও আছে। আমি যখন এর আগে আবেদন করেছিলাম, আমার নিজের আবেদনের অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে সেটি জানিয়েছিলাম। তো আপনাদের প্রয়োজন হলে আপনারা কিন্তু সেটাও দেখে আসতে পারেন। এবার বলছি এবারের এই বিষয়টা নিয়ে যে আপনারা যখন যাদের আগের প্রোফাইল ছিল, আমি যখন আমার প্রোফাইলে গিয়েছি, আমার আইডি পাসওয়ার্ড সব কিছুই ব্রাউজারের মধ্যেই ছিল। আমি সেখান থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, এখন নতুন করে আবারও আবেদন করা যাচ্ছে, অ্যাপ্লাই ফর দ্য ইনভাইটেশন লেটার। যারা যেতে চান তারা এখনই আবেদন করতে পারেন, বা তাদের আগের যে প্রোফাইল ছিল সেই প্রোফাইল থেকেই করতে পারেন, যদি আপনাদের ব্যবসা বাণিজ্য পরিবর্তন না হয়ে থাকে। যারা নতুন করে আবেদন করবেন তারা এই যে cantonfair.org, আমি ওয়েবসাইটটা দেখিয়ে দেবো, বা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে বা কোথাও না কোথাও দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। সেই ওয়েবসাইটে কিন্তু যাবেন। আপনারা এজেন্সিতে যাওয়ার খুব একটা দরকার নেই। আমি প্রথমে বলছি, আমি এবারও আমি ভেবেছিলাম যে এবারও আমার যাওয়ার ইচ্ছা আছে, এখনও জানি না যাবো কিনা। তো অনেক অ্যাড আসছিল আমার সামনে। আমি এরকম এক জায়গায় আমি প্রশ্ন করলাম যে আপনাদের ভিসা খরচ কত? বললো ভিসা প্রসেসিং ফি 1000 টাকা। বললাম ঠিক আছে, 1000 টাকা যদি হয়, আমার সময় কম আসলে, ওনাদেরকে সব আমি দিয়ে দিলাম, ওনারা সব করে দিল, কোনো সমস্যা নেই। বললাম তাহলে 1000 টাকা দিলে হবে? বললো না, আরও 3000 টাকা বা এরকম 3000 বা এর আশেপাশে কোনো একটা অঙ্ক হবে। তারা বললো যে এই পরিমাণ টাকা লাগবে ইনভাইটেশনের জন্য। এর কারণ হচ্ছে তারা মনে করে এজেন্সিগুলো যে অন্যান্য সময় যখন ক্যান্টন ফেয়ারটা থাকে না, তখন ভিসা পদ্ধতি থাকে অনেক জটিল। আপনাকে ওই ইনভাইটেশনটা আনার জন্য অনেক টাকা খরচ করতে হয়, 8000, 10,000 বা আরও বেশি টাকাও কখনো কখনো লাগে, কারো কাছ থেকে এজেন্সিগুলো নিয়ে থাকে। এজন্যই এই ক্যান্টন ফেয়ারের সুবিধা হচ্ছে এটা, যে ক্যান্টন ফেয়ার যখন হয়, এটা মানে বলতে গেলে পৃথিবীরই সবচেয়ে বড় ধরনেরই একটা মেলা, যেটা হচ্ছে একরকম বাণিজ্য মেলা। সেখানে সব কিছু থাকে। সব কিছু বলতে আপনার নিত্য প্রয়োজনীয় যা জিনিসপত্র আছে সব কিন্তু হোলসেল। এটা কিন্তু কোনো খুচরা বিক্রির জন্য না। মানে আপনি একজন সাধারণ ক্রেতা হিসেবে কিন্তু আপনি যাবেন না, আপনি একজন ব্যক্তি মানুষ হিসেবে যাবেন না। যে ব্যক্তি চাকরি করে বা ব্যবসা করে, তার যেখানে চাকরি করে সেখানকার জন্য, অথবা ব্যবসার নিজের জন্য কোনো পণ্য দরকার, যে কোনো পণ্য, যেহেতু আমরা চায়না থেকে অনেক পণ্য আমাদের দেশে আমদানি করি, তো সেই পণ্যগুলো দেখার জন্যেই কেউ চাইলে যেতে পারে। কেউ চাইলে নতুন ব্যবসা শুরু করবে, তার জন্য, তার ধারণা নেওয়ার জন্য সে চাইলে যেতে পারে। এগুলো কিন্তু ক্যান্টন ফেয়ারের যে ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনারা ভালো মতো যদি পড়েন, দেখবেন যে এগুলো আছে যে আপনাকে খুব বড় ব্যবসায়ী হয়ে তারপর যেতে হবে চায়নাতে, তাহলে আপনি ভিসা পাবেন, নাহলে ইমিগ্রেশন আপনাকে ঢুকতে দেবে না। না, তা না। আপনি একজন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, মানে বা ব্যবসা আপনি শুরু করেছেন, এখন আপনার অত বড় কিছু হয়নি, আপনি ব্যবসা দেখতে যাবেন না, আপনি একটা পণ্য আনবেন। মনে করেন যে আপনি একটা এই যে কলমেরই ব্যবসা করবেন। আপনি দেখা যাচ্ছে আপনি বললেন যে আমি কলম আনতে চাই, তো সেখানে আপনি কলম আনার জন্য আপনি তো যেতে পারেন, সেখানে গিয়ে আপনার তো বুঝতে হবে দাম কেমন। বিষয়টা হচ্ছে এরকমই। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে, অবশ্যই আপনার উদ্দেশ্য যাতে সহি হয় এবং আপনার উদ্দেশ্যর সাথে আপনার বাকি সমস্ত কিছু নথিপত্র যাতে মিল থাকে, এটা মনে রাখবেন। এটা যে কোনো দেশের যে কোনো ভিসার জন্যই প্রযোজ্য। হয়তো সব সময় সবার ক্ষেত্রে সব কাগজপত্র লাগে না, বা সব কিছু পরীক্ষা করে দেখা হয় না, তবে কখনো কখনো এটা কিন্তু হতে পারে। সেজন্য আপনার দিক থেকে আপনি সব সময় প্রস্তুত থাকবেন। এবার বলি এই ক্যান্টন ফেয়ার বা এই বিজনেস ভিসা, এটার যে সুবিধা, ক্যান্টন ফেয়ার যখন এখানে হয়, এখানে সারা বিশ্ব থেকে লোক যেহেতু আসে
এবং এটা চায়নাও জানে। তাদের দেশেরই বাণিজ্যের একটা প্রসার হয় এখানে। অন্যান্য দেশ থেকে যে সমস্ত পর্যটকরা যায় বা এই যে ব্যবসায়ী মানুষ যারা যায় তাদের কাছেও লাভজনক হয়, কারণ তারা গিয়ে দেখা যায় বেশ ভালো ভালো একটা অফার পায়, তারা বিভিন্ন মার্কেটার পায়, বিভিন্ন যারা প্রোডাকশন করে একদম ফ্যাক্টরির সাথেও কখনো কখনো যোগাযোগ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তারা অনেক কম মূল্যে পণ্য পেতে পারে। সবার সুবিধার কথা বিবেচনা করেই মানে চীনা সরকার এই ক্যান্টন ফেয়ারকে কিন্তু তাদের একটা বেশ বড় উপলক্ষ মনে করে, এবং এজন্য কিন্তু তারা ওই যে ইনভাইটেশনটা, আপনি কিন্তু বিনামূল্যে ইনভাইটেশন নিচ্ছেন। ক্যান্টন ফেয়ারের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করছেন, আপনার কোম্পানির রেজিস্ট্রেশন করছেন, নাম ধাপ সব কিছু দিয়ে। আপনি যদি রেজিস্ট্রেশন পদ্ধতি না জানেন, আমার আগে ভিডিও আছে, ওইটা দেখে আসতে পারেন, ওইটা দেখলেও আপনি করতে পারবেন। করার পর আপনি ইনভাইটেশন লেটার নেবেন, লেটার নিয়ে তারপর আপনি ভিসার জন্য আবেদন করবেন। এটাই হচ্ছে পদ্ধতি। এখন এই পদ্ধতিতে আবেদন করলে ভিসা সাধারণত হয়ে যায়, ভিসা রিজেক্ট বা প্রত্যাখ্যান হয় খুবই কম। যদি আপনার নথিপত্রে কোনো ভুল থাকে বা আপনার ফর্ম ফিল আপে কোনো ভুল থাকে, সেক্ষেত্রে আপনার ভিসা কিন্তু রিজেক্ট হতে পারে। তাছাড়া রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এভাবে আপনি যখন আবেদন করবেন, ইনভাইটেশন লেটার নেবেন, নিয়ে আবেদন করলে হবে। আর এই ইনভাইটেশনের জন্যই কিন্তু বিভিন্ন এজেন্সি যারা আছে তারা কিন্তু পয়সা নিচ্ছে। তো আমি তখন তাদেরকে বললাম যে ঠিক আছে, আমি তাহলে কাজ করি, আমি বললাম ইনভাইটেশন তো ফ্রি। তো বললো যে না, ফ্রি না। আমি বললাম ঠিক আছে, ইনভাইটেশন আমি দিব, আর 1000 টাকা দিব, আপনারা আমার আবেদনটা করে পাসপোর্ট ওখানে জমা টমা দিবেন, যা করার আপনারাই করবেন, আমি কিছু করবো না। তো তারপর আর কিছু আমাকে ওই এজেন্সি বলেনি। তো মূল কথা হলো যে আপনার আবেদন, আপনি যদি সময় থাকে আপনি নিজেই করতে পারেন, বা আপনার সময় না থাকলেও আপনার যদি একজন মোটামুটি দক্ষ আপনার কোনো কর্মকর্তা বা আপনার আশেপাশে কেউ থাকে, তাকে দিয়েও কিন্তু আপনি করাতে পারবেন। এটা এমন আহামরি কোনো কঠিন বিষয় না। এই ক্যান্টন ফেয়ারের ওয়েবসাইটে গেলে এবং চায়না ভিসা আবেদনের ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন। ইনভাইটেশন নেবেন, ভিসা আবেদনে ইনভাইটেশনটা দিবেন, আপনার পূর্বের ভিসা থাকলে সেগুলো দিবেন, পূর্বে চায়না ভ্রমণ থাকলে সেগুলো দিবেন। ব্যাস, এগুলো দিয়ে আপনারা বনানীতে যে প্রাসাদ নাকি যেন একটা ভবন আছে, ওই ভবনে আমি এর আগে গিয়েছিলাম, ওখানে গিয়েই জমা দিতে হয়। ওখানে গিয়ে আপনারা জমা দেবেন 6920 টাকা। এটাই ফি ছিল গত বছর, এবারও এরকমই আছে। এই ফি দিয়ে কিন্তু আপনারা জমা দিবেন, এবং জমা দেওয়ার পর আশা করা যায় যে 4-5 দিনের মধ্যেই পাসপোর্টটা তারা ফেরত দেয় এবং ভিসা পাওয়া যায়। এটা হচ্ছে সুবিধা। এখন আপনারা কিন্তু কিছু বিষয় খেয়াল রাখবেন, যে আপনাদের কিন্তু ইন্টারভিউ হতে পারে যখন আপনারা আবেদন করবেন। যদি কারো চায়না পূর্বে ভ্রমণ না থাকে এবং খুব বেশি একটা দেশ যদি আগে ঘোরাফেরা না থাকে, তাদের কিন্তু ইন্টারভিউ কল করতে পারে, ঠিক এর আগের বার যেরকম করেছিল। তো ইন্টারভিউতে যে কারণেই হোক না কেন, যদি আপনাকে কল করে, আপনার ঘাবড়াবার কিছু নেই। আপনাকে খুব স্বাভাবিক কিছু প্রশ্ন করবে যে আপনি কী জন্য চায়না যেতে চান। আপনি কিন্তু ভ্রমণকারী না, আপনি কিন্তু বিজনেস ভিসার জন্য আবেদন করছেন। এটা কিন্তু মনে রাখবেন, আমার এই ভিডিওটা কিন্তু বিজনেস ভিসার জন্য, এটা কিন্তু কোনো ট্যুরিস্ট ভিসার জন্য না। কারণ চায়নার ট্যুরিস্ট ভিসাটা আমার কাছে মনে হয় একটু কঠিন এই কারণেই, ট্যুরিস্ট ভিসা করতে গেলে ব্যাঙ্ক স্টেটমেন্ট, এয়ার টিকিট কনফার্ম, এগুলো অনেক কিছু লাগে। এইগুলো কিন্তু কিচ্ছু লাগে না। এই জন্যে এই ভিসার চাহিদা এত বেশি, এই জন্যই, বা মানুষের আকর্ষণ এই জন্যই, কারণ যারা এর আগে গিয়েছে তারা জানে যে কোনো কিছু লাগে না, শুধুমাত্র এই ক্যান্টন ফেয়ারের ইনভাইটেশন, এটা দিয়েই বলতে গেলে ভিসাটা পাওয়া যায়। তবে হ্যাঁ, আপনাকে তো টিকিট করতেই হবে। চায়না যদি আপনি যান, টিকিট আপনাকে আজ হোক কাল হোক করতেই হবে। আমি বলবো আপনারা আগে থেকে টিকিট করে রাখবেন। আর ক্যান্টন ফেয়ারে 3টা ফেজ বা 3টা ধাপে হয়। প্রথম ধাপে ইলেকট্রনিক্স, দ্বিতীয় ধাপে হাঁড়ি পাতিল এই জাতীয় কিছু জিনিসপত্র থাকে, প্লাস্টিক, তৃতীয় ধাপে খেলাধুলার সামগ্রী। এরকম আপনারা দেখে নেবেন, ওয়েবসাইটে আছে। এরকম অনেকগুলো মানে ক্যাটাগরি আছে, একটা ধাপে আর কি অনেকগুলো ক্যাটাগরি আছে। আমি খুব সামান্য দু একটা বললাম, এরকম অনেক ক্যাটাগরি আছে। তো আপনার পণ্য বা আপনি যে পণ্যগুলো খুঁজতে চান সেগুলো কোন পর্যায়ে আছে, কোন ফেজে আছে, সেই অনুযায়ী আপনি টিকিট করবেন বা আপনার ভ্রমণ তালিকা তৈরি করবেন। এবং ফর্ম পূরণ করার সময়ও কিন্তু ওইভাবে আপনি তারিখগুলো দিবেন, এবং কাভার লেটারেও ওইভাবে লিখবেন যে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যেতে চাই। তাহলে আপনার ট্রেড লাইসেন্সের সাথে, ধরেন আপনার ট্রেড লাইসেন্স হলো আপনি হাঁড়ি পাতিল ব্যবসায়ী, তাহলে হাঁড়ি পাতিলের যখন শো থাকবে বা হাঁড়ি পাতিলের মেলা যখন বসবে যে তারিখের মধ্যে, সেই তারিখের মধ্যে আপনি যাবেন স্বাভাবিকভাবে। এই বিষয়গুলো আপনি একটু খেয়াল রেখে করলে আপনি করতে পারবেন। যখন আবেদন করবেন, আবেদন করার সময় ছবিটা চেষ্টা করবেন নতুন একটা ছবি তুলে দিতে, আগের কোনো পুরাতন ছবি দিবেন না। আরও কিছু সাধারণ জিনিস আছে, যেমন পাসপোর্টের মেয়াদ 6 মাস বা ধরেন 8 মাস বা 9 মাস এরকম রাখবেন। একটু বেশি থাকতে আবেদন করাই ভালো।
তারপর পাসপোর্টে যাতে অবশ্যই খালি 2টা পেজ থাকে, কারণ 2টা পেজ না থাকলে আপনাকে ভিসা লাগাবে কোথায়, ভিসা লাগাতে 1 পেজ লাগবে, আর আপনি যখন সেই দেশে যাবেন এবং আসবেন সিল মারার জন্য কিন্তু আরেকটা পেজ লাগবে। এগুলো হচ্ছে একেবারে সাধারণ যে নথিপত্র এগুলোই লাগবে। তো এই ছিল আজকের আলোচনা। ক্যান্টন ফেয়ারে কে কে যেতে চান আমাকে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমিও, যদি সম্ভব হয়, আবহাওয়া পরিস্থিতি সব কিছু যদি ভালো থাকে, তাহলে আমিও যাওয়ার চেষ্টা করব। দেখা হবে হয়তো আপনাদের সাথে, সেখানে হতেও পারে। তো আমাকে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে। সেই পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি।